সরকারের ভেতরেও তো অনেক সরকার থাকে, যেটাকে ইংরেজিতে বলবো না, গভীর সরকার বলে না অনেক সময়। কথাগুলো বলা রিস্কি, দুই দিন পর হয়তো দেখা যাবে যে ডিজিএফআই সামনে দাঁড়ায় আছে, সেই সংকট নাই। অন্তর্বর্তী সরকার আমলে যেগুলোকে মব বলা হয়েছে, এখন সেই ক্ষেত্রে বিক্ষোভ, তোপের মুখে, এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। এখন ভাষাটাও পরিবর্তন হয়ে গেছে। আপনি বাসসে আমরা একটা মব দেখেছি, বাংলাদেশ ব্যাংকে দেখেছি, এরকম মবের যেগুলোকে আগের আমলে মব বলা হতো, সেই মব কিন্তু থেমে নেই। একটা প্রসঙ্গ, ইন্টারেস্টিং প্রসঙ্গ ভাই তুলেছেন, আমি খুব ধন্যবাদ জানাই ওনাকে, যে ওই যে আমরা অন্তর্বর্তী সরকার আমরা দেখেছি হুট করে শাহবাগ দখল করে এরকম শত শত আন্দোলন, এবং সেগুলো ওই সরকার কন্টেইন করেছে মোটামুটি বল প্রয়োগ করা ছাড়া। এমনকি ইশরাক সাহেবের নেতৃত্বে যমুনাতেও কিন্তু একটা বিরাট বড় জমায়েত হয়েছিল, প্রায় তারা 1.5-2 দিন ছিলেন, এবং এরপরে নেগোসিয়েশন করে ওই খলিল সাহেব উড়িয়ে নিয়ে গেলেন লন্ডনে, এবং তারপর ওইটার অনুযায়ী যেটা হলো যে আমরা দেখতে পেলাম যে খলিল সাহেব এখন এই সরকারের অংশ। এগুলো কিন্তু সব কানেক্টেড ঘটনা। এখন এই যে এটাই তো মানে সন্দেহজনক যে আপনি একটা ওই সময়কার একটা আনকোরা যারা পলিটিক্যাল গভর্নমেন্ট না, সেই সময় পুলিশের অবস্থা অত্যন্ত নাজুক, দেশের অবস্থা মানে একটা বড় ধরনের রাপচারের পরে যে ধরনের হয় সেরকম শত শত দাবি নিয়ে রাস্তায় নেমে গেল। কারা এরা? এখন তারা কোথায়? দেশের কি এখন আর কোনো দাবি নাই? এটাই তো বোঝা যায় যে ডাল মে কুচ কালা হ্যাঁ, মানে এই দাবিগুলো কোনো স্বতঃস্ফূর্ত ব্যাপার ছিল না। ব্যাপারটা এরকম না যে সব দাবি মিটে গেছে। সরকারের ভেতরেও তো অনেক সরকার থাকে, যেটাকে ইংরেজিতে বলবো না, গভীর সরকার বলে না অনেক সময়, বুঝেন তো? আচ্ছা, যাই হোক, এই যে দেখেন ওই অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা কে ছিলেন? এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী। কথাগুলো বলা রিস্কি, 2 দিন পর হয়তো দেখা যাবে যে ডিজিএফআই সামনে দাঁড়ায় আছে, সেই সংকট নাই। মবের ঘটনাগুলো অন্তর্বর্তী সরকার আমলে ঘটলো, একের পর এক মাজারের হামলা ঘটলো। ওই সময় নিরাপত্তা উপদেষ্টা কে ছিলেন এবং তার কি ভূমিকা ছিল, এটা নিয়ে আমরা কখনো তদন্তের দাবি জানিয়েছি? তিনি তো তার নেগোসিয়েশন করে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন।